আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি আমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা লক্ষ্য করো টপিক পার্সন। আজকে আমরা হাজির হয়েছি পার্সন নিয়ে আলোচনা করার জন্য, যা ইংরেজি শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। লক্ষ্য করো দ্য লেসনস উই উইল লার্ন হিয়ার। আমরা এখানে যে অভিজ্ঞতাগুলো অর্জন করব: 1 নম্বরে পার্সন, 2 নম্বরে আর্টিকেল গ্যাপস, 3 নম্বরে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। পার্ট 1-এ আমরা চলে এসেছি। এখানে তোমরা লক্ষ্য করো অ্যাবাউট পার্সন, অর্থাৎ এখন পার্সন নিয়ে আলোচনা হবে। লক্ষ্য করো পার্সন। পার্সন মিন্স এ নাউন or pronoun that plays a role of a subject or an object. পার্সন হচ্ছে সেই ব্যক্তি বা বস্তু বা কোনো নাউন বা প্রোনাউন যা কোনো সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় এবং ওই সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে একটি বিশেষ ভূমিকা পালন করে। এক্সাম্পল: শিবলি ইনভাইটস হার রিলেটিভস। এখানে শিবলি এবং রিলেটিভস দুইটি শব্দই হচ্ছে পার্সন, এবং শিবলি সাবজেক্ট হিসাবে আর রিলেটিভস অবজেক্ট হিসাবে এই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে এবং এই সেন্টেন্সে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পার্সন হ্যাজ 3 পার্টস। পার্সন 3 প্রকারের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে 3 ধরনের পার্সন আমরা পেলাম। ডেফিনেশন, এখন সংজ্ঞাগুলো আমরা জানব। লক্ষ্য করো ফার্স্ট পার্সন। আই অ্যান্ড উই আর কল্ড ফার্স্ট পার্সন। আই এবং উইকে বলা হয় ফার্স্ট পার্সন। এক্সাম্পল: উই ওয়ান্ট এ প্রোগ্রেসিভ রেজাল্ট। আমরা একটি উন্নয়নমূলক ফলাফল চাই। সেকেন্ড পার্সন। ইউ আর কল্ড সেকেন্ড পার্সন। ইউকে বলা হয় সেকেন্ড পার্সন। তাহলে ইউটাই হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। এক্সাম্পল: ইউ ক্যান চুজ ইউর গোল। তুমি তোমার লক্ষ্য বাছাই করতে পারো। থার্ড পার্সন। হি, সি, ইট, দে অ্যান্ড এনি সিঙ্গুলার অর প্লুরাল নেমস আর কল্ড থার্ড পার্সন। এক্সাম্পল: আলী ওয়ার্কস, যেমন আলী কাজ করে। তাহলে থার্ড পার্সন হচ্ছে 6টি: হি, সি, ইট, দে এবং যে কোনো একবচন বা বহুবচন নাম। আলী ওয়ার্কস, এখানে আলীটা থার্ড পার্সন, আলীটা হচ্ছে একবচন কোনো নাম। এবার তোমরা একটু লক্ষ্য করো, ইচ পার্সন হ্যাজ 2 পার্টস। প্রত্যেকটি পার্সনের 2টা করে ভাগ আছে বা অংশ আছে। 1 নম্বর সিঙ্গুলার, 2 নম্বর হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার আই, প্লুরাল উই। সিঙ্গুলার ইউ, সিঙ্গুলার প্লুরাল ইউ। সিঙ্গুলার হি, সি, ইট অ্যান্ড এনি সিঙ্গুলার নেম। হি, সি, ইট এবং যে কোনো একবচন নাম, এগুলো এই 4টা জিনিস পড়বে সিঙ্গুলারে। দে এবং যে কোনো প্লুরাল নেমস পড়বে বহুবচন নাম্বারে। তাহলে আমাদের মনে রাখতে হবে পার্সন 3 ধরনের, তার মধ্যে কোনগুলো সিঙ্গুলার আর কোনগুলো প্লুরাল আমরা এক নজরে দেখে নিলাম ছকের মাধ্যমে। আই, উই, ইউ, হি, সি, ইট অ্যান্ড এনি নেম, উই, ইউ, দে অ্যান্ড এনি প্লুরাল নেমস। তাহলে আমাদের এভাবেই মনে রাখতে হবে: আইটা সিঙ্গুলার, উইটা প্লুরাল, ইউটা সিঙ্গুলার, ইউটা প্লুরাল, হি, সি, ইট এবং যে কোনো একবচন নাম সিঙ্গুলার, দে এবং যে কোনো বহুবচন নাম প্লুরাল। তাহলে এবার আমাদের এক নজরে প্রশ্ন চলে আসলো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ফার্স্ট পার্সন কাকে বলে? এক্সাম্পল। সেকেন্ড পার্সন কাকে বলে? এক্সাম্পল। থার্ড পার্সন কাকে বলে? এক্সাম্পল। আশা করি আমরা যারা ভিডিওটি মন দিয়ে দেখছি আমাদের অবশ্যই ব্রেনে আছে বা অভিজ্ঞতায় চলে আসছে, আমরা পারব। তবে লক্ষ্য করো উত্তরটি আবারও তোমাদের সামনে এক নজরে আনা হলো। যারা লিখেছো বা বলার চেষ্টা করছো তারা তোমাদের খাতার সাথে মিলিয়ে নাও। ফার্স্ট পার্সন, আই অ্যান্ড উই আর কল্ড ফার্স্ট পার্সন। উই ওয়ান্ট এ প্রোগ্রেসিভ রেজাল্ট। সেকেন্ড পার্সন, ইউ আর কল্ড সেকেন্ড পার্সন। এক্সাম্পল: ইউ ক্যান চুজ ইউর গোল।
Third person, he, she, it, they, and any singular or plural names are called third person. Example, Ali works. থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তোমরা লক্ষ্য করো, আমরা পার্ট 2 এ চলে এলাম। এখানে আলোচনা করব আর্টিকেল গ্যাপস নিয়ে। তোমরা এখানে লক্ষ্য করো, কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সের আলোকে আমাদের আর্টিকেল গ্যাপস নিয়ে আলোচনা হবে। নিশান রিডস ইন ক্লাস 3, হি গোজ টু দ্য স্কুল এভরি ডে। নিশান হ্যাজ এ গুড ফ্রেন্ড, হিজ নেম ইজ Bappi, and Bappi is also a good student. Nishan and Bappi are in a good and they sit in the front bench. All the teachers of Police Line School have a special help for them. তাহলে আমরা কয়েকটি সেন্টেন্স পড়লাম। এই সেন্টেন্সগুলোর আলোকে আমরা এখন আর্টিকেল শিখব ইনশাআল্লাহ। লক্ষ্য করো, এখানে কয়েকটি সেন্টেন্সের মধ্যে গ্যাপ রয়েছে, অর্থাৎ এখানে আমাদের এ অ্যান্ড দা বসিয়ে আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো আশা করি আমরা মন দিয়ে দেখছি, শিখছি এবং উত্তর করার জন্য অবশ্যই মনোপ্রাণ দিয়ে অভিজ্ঞতা লাভের আশায় আমরা সময়গুলো ব্যয় করছি। তোমরা লক্ষ্য করো কোন সেন্টেন্সে কী ধরনের আর্টিকেল বসবে। Nishan has dash good friend. His name is Bappi and Bappi is also dash good student. Nishan and Bappi are in a good and they sit in dash front bench. All dash teachers of Police Line School have dash special help for them. তাহলে লক্ষ্য করো উত্তরটি, Nishan has a good friend. Nishan and Bappi are in a good and they sit in the front bench. All the teachers of Police Line School have a special help for them. তাহলে উত্তরটি তোমাদের করে দেওয়া হলো। আশা করি তোমরা এখন আর্টিকেলের ব্যবহারটাও পারবে। এবার তোমরা নিজেরাই বসানোর চেষ্টা করো যে কোন শূন্যস্থানে কী ধরনের আর্টিকেল বসবে, কোথায় এ, কোথায় অ্যান, কোথায় দা, কোথায় ক্রস চিহ্ন বসাতে হতে পারে। তাহলে এবার লক্ষ্য করো, আবারও এক নজর উত্তরটি আনা হলো। প্রথম গ্যাপে এ, দ্বিতীয় গ্যাপে এ, 3 নম্বর গ্যাপে দা, চতুর্থ গ্যাপে দা, পঞ্চম গ্যাপে এ। ধন্যবাদ। এবার লক্ষ্য করো, আমরা পার্ট 3 তে চলে এলাম। এখানে আলোচনা করব ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক নিয়ে। তবে আবারও আমরা এক নজরে প্রশ্নগুলো পড়ে নিই, তাহলে আমাদের উত্তর সহজ হবে। নিশান রিডস ইন ক্লাস 3, হি গোজ টু দ্য স্কুল এভরি ডে। নিশান হ্যাজ এ গুড ফ্রেন্ড, হিজ নেম ইজ বাপ্পি and Bappi is also a good student. Nishan and Bappi are in a good and they sit in the front bench. All the teachers of Police Line School have a special help for them. এবার তোমরা লক্ষ্য করো, পুরো গল্পে 5টি শব্দকে সাদা কালি দিয়ে চিহ্নিত করা আছে। এই সাদা কালি দিয়ে চিহ্নিত করা শব্দের মধ্যে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের কোনো না কোনো ভুল আছে। কি ভুল আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। লক্ষ্য করো, 3 প্রথম সেন্টেন্সে 3-এর পরে ফুল স্টপ হবে। 3 নম্বর সেন্টেন্স নিশান লিখতে গিয়ে এনটা ক্যাপিটাল লেটার হবে। চতুর্থ সেন্টেন্স স্টুডেন্ট লেখার পরে ফুল স্টপ হবে। পঞ্চম সেন্টেন্স বেঞ্চ লেখার পরে ফুল স্টপ হবে। ষষ্ঠ সেন্টেন্স অল লিখতে গিয়ে এটা ক্যাপিটাল লেটার হবে। তাহলে এবার তোমরা নিজেরাই চেষ্টা করি বা আমরা নিজেরাই চেষ্টা করি যে কিভাবে আমাদের ভুলগুলো সংশোধন করতে হবে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে। কোনো সেন্টেন্স যখন শেষ হবে আর সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ বসাতে হবে। কোনো সেন্টেন্স লেখার সময় অবশ্যই প্রথম বর্ণটি আমাদের
প্রথম শব্দের প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার হবে। এই কয়েকটি কথা আমাদের মনে রাখতে হবে। তাহলে এবার দেখতে পাচ্ছ তোমাদের আবারও এক নজরে উত্তরটি দেখানো হলো আমাদের বুঝতে যাতে সহজ হয়। সেন্টেন্সের শেষ, তাই থ্রির পরে ফুল স্টপ। নিশান লিখতে গিয়ে এনটা ক্যাপিটাল লেটার, কারণ সেন্টেন্সের শুরু স্টুডেন্ট লেখার পরে সেন্টেন্স শেষ, তাই এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য ফুল স্টপ বসানো হয়েছে। বেঞ্চের পরে ফুল স্টপ দেওয়া হয়েছে কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কথা শেষ। ওয়াল লিখতে গিয়ে এটা বড় হাতের বা ক্যাপিটাল লেটার দেওয়া হয়েছে কারণ সেন্টেন্সের শুরু। এভাবেই আমাদের মনে রাখতে হবে এবং ধীরে ধীরে অভিজ্ঞতাগুলো আমাদের কাজে লাগাতে হবে। তোমাদের অনেক ধন্যবাদ। অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে দেখবে, বুঝবে এবং শিখন ফলগুলো শেখার চেষ্টা করবে।